11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি, নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবা, আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুল কি দেখতে পাবো। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না, কিন্তু যদি ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফেসিবাদকে দেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। 54 বছর রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছে। আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে, আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা যদি এ দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা এদেশের মালিক বনতে চাইব না। আমরা ইনশাআল্লাহ এদেশের সেবক হব। আমরা কথা দিচ্ছি, আমাদের কোনো জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না, আমরা বাড়তে দেব না। আমরা বলবো, যারা নিজেরটা উজাড় করে দেশবাসীর সেবা করার সাহস রাখো, তোমরাই শুধু আসো, আর কারো আসার দরকার নেই। এই জনপ্রতিনিধিরা প্রতি বছর জনগণের সামনে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে। জনগণের যে সম্পদ এলোকেশন হবে বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য, তার হিসাব জনগণকে দিতে হবে। উন্নয়ন কিভাবে হবে, জনগণের সাথে ডায়লগ করে বসে তার সিদ্ধান্ত নিতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ চাইলে চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ, কাজ হবে না। বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। তোমরা যেন চিৎকার দিয়ে বুক ফুলিয়ে বলতে পারো, আমি দেশের গর্বিত নাগরিক, আমিও দেশ গড়ার একজন কারিগর। তবে হ্যাঁ, এই কারিগর বানানোর জন্য যে শিক্ষার প্রয়োজন, আমরা সেই শিক্ষাটাই ইনশাআল্লাহ আমাদের ছাত্র সমাজের হাতে। যে প্রশিক্ষণ দরকার সরকারি খরচে, সেই প্রশিক্ষণ দিয়ে হাতগুলোকে মজবুত কারিগরের হাত হিসাবে পরিণত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু দেশে নয়, বিদেশেও তারা অবদান রাখবে। এইভাবে আমরা আমাদের যুব সমাজকে কর্মমুখী করতে চাই, বেকার বানাতে চাই না। এখন বলবেন, যতদিন বেকার থাকবে ততদিন কি হবে? ততদিন তাদেরকে প্রশিক্ষণের মধ্যে ব্যস্ত রাখবো। কারো প্রশিক্ষণ হবে 3 মাসে, কারো 6 মাসে, কারো 9 মাসে, কারো 1 বছরে। যার যতটুকু লাগবে, প্রশিক্ষণের পূর্ণ ব্যয় বহন করবে সরকার। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।